ভাবুন তো, একজন মানুষ যিনি বছরের পর বছর স্কুলে পড়াচ্ছেন, কিন্তু তার জন্য কোনো বেতন নেন না। নিজের জন্য বড় বাড়ি নেই, বিলাসবহুল জীবনও নেই, স্কুলের হোস্টেলের এক কোণেই তার দিন কাটে। অথচ তার কাছে সবচেয়ে বড় সম্পদ একটাই, নিজের মাতৃভাষা। আজ এইরকমই এক মানুষের গল্প আপনাদেরকে বলবো। নাম তার নবীন বেশরা। বাঁকুড়ার ছাতনা থানার খুচবোনা গ্রামের বাসিন্দা তিনি কোনো বড় নেতা নন, কোনো শিল্পপতি নন। তিনি একজন শিক্ষক। তবে শুধু শিক্ষক বললে তার পরিচয় সম্পূর্ণ হয় না। তিনি এমন একজন মানুষ যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন সাঁওতালি ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সবচেয়ে বড় পরিচয়, তিনি হলেন পণ্ডিত রঘুনাথ মুর্মুর ছাত্র। এই নামটি সাঁওতালি সমাজের কাছে শুধু একজন মানুষ হিসেবে নয়, বলা যেতে পারে এক ইতিহাস। কারণ পণ্ডিত রঘুনাথ মুর্মুই সৃষ্টি করেছিলেন অলচিকি হরফ। তার আগে সাঁওতালি ভাষার নিজস্ব কোনো স্বীকৃত লিপি ছিল না। অলচিকি হরফ তৈরি হওয়ার পর সাঁওতালি ভাষা নতুন পরিচয় পায়। সেই ঐতিহ্য আজও বয়ে নিয়ে চলেছেন নবীন বেশরা। নবীনবাবুর দিন শুরু হয় খুব সাধারণভাবে। তিনি আজও চাঁদের হাই স্কুলে পড়ান। আশ্চর্যের বিষয়, এই শিক্ষকতার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। তার কাছে পড়ানো তো কোনো চাকরি নয়, একটা দায়িত্ব। তার বিশ্বাস, নতুন প্রজন্ম যদি নিজের ভাষা ভুলে যায়, তাহলে একদিন নিজের ইতিহাসও ভুলে যাবে। ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে, আচ্ছা, এটা একটা দিক। অনেক মানুষ শিক্ষকতা করছে। আমি পঠন সম্পর্কে বলছি। একটা শিক্ষক হিসেবে দরকার। এতে সাঁওতালি সমাজের আর্থসামাজিক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা চেঞ্জ হতে হবে। কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ খুব একটা হয়নি। এখনও দেখা যায় ডাইনি প্রথা, এখনও দেখা যায় যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, ডাইনি। আরেকটা মাদকে আকৃষ্ট হয়েছে, এটা দেখা যায় এখনও। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা এগিয়ে আসছে যে না, লেখাপড়ার জন্য শিখতে হবে। অনেক সাধারণ মানুষ সেটা জানতে পারছে। আর মাদকের জায়গায় যেটা হয়েছে, এটা ক্ষেত্রে অনেকটা কমে আসছে, এইটা আমি দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, আর এই অলচিকি হরফ নিয়ে আপনি আর কি করতে চাইছেন, আর কি করা উচিত? আপনার কি মনে হয় যে এই অলচিকি হরফ নিয়ে আর কি করা উচিত? এই হরফ নিয়ে দরকার যেমন আছে, এখন তো মানে বিজ্ঞানের যুগ। আমরা সমস্ত জায়গাতে, শুধু মানে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে নেটের মাধ্যমে যেন এটা আবার প্রচার করার সুবিধা হয়। আচ্ছা, মানে নেটের অলচিকি ভাষা নিয়ে আসতে। হ্যাঁ। আচ্ছা, যেমন গুগল আছে। আচ্ছা, হ্যাঁ, মানে ডিজিটাল তথ্যে। হ্যাঁ, ডিজিটাল এই জায়গাগুলোতে। এবং আমি দেখি বাংলা ভাষার মধ্যে, মোবাইলের মধ্যে দেখি যে কোনো যদি প্রশ্ন করা হয়, সঙ্গে সঙ্গে বাংলাতে তার উত্তরটা পাওয়া যায়। আচ্ছা, সেটা সাঁওতালি ভাষার ক্ষেত্রেও যেন এটা যেন হয়। আচ্ছা, এটা আচ্ছা, আপনার এটা ভাবনা রয়েছে? হ্যাঁ। তিনি শুধু বই পড়ান না, শেখান নিজের শিকড়কে ভালোবাসতে, শেখান মাতৃভাষার গুরুত্ব, শেখান সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। ভাবুন তো, আজকের দিনে যেখানে সবাই মোটা টাকার বেতনের চাকরি খোঁজেন, সেখানে তিনি বছরের পর বছর এইভাবে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। এমন মানুষ খুব বেশি দেখা যায় না। দীর্ঘদিন ধরে অলচিকি হরফের শিক্ষা, সাঁওতালি সাহিত্য চর্চা এবং আদিবাসী ঐতিহ্য সংরক্ষণের কাজে নিজেকে তিনি নিবেদন করেছেন। তার কাছে পুরস্কারের চেয়েও বড় পুরস্কার যখন কোনো ছাত্র প্রথমবার অলচিকি হরফে নিজের নাম লিখতে শেখে। হুল দিবস উপলক্ষে মুকুটমণিপুরে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হয়। এই সম্মান শুধু একজন মানুষের গল্প নয়, এই সম্মান সেই সমস্ত মানুষদের যারা নিঃশব্দে নিজের সংস্কৃতি আর ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই চালাচ্ছেন। আচ্ছা, সংখ্যা 30টা। সেই 30টা দিয়ে নতুন নতুন বাক্য কি এখনো তৈরি হচ্ছে প্রতিদিন? হ্যাঁ,
না আগে থেকেই আছে বাক্যগুলো? না, বাক্যগুলো আগের থেকেই আছে। হ্যাঁ। আচ্ছা। মানে অন্যান্য ভাষার লিপিতে সাঁওতালি ভাষা প্রথমে লেখা হয়েছে। হুম। আমার জানার মধ্যে 5টা লিপি ব্যবহার হয়েছে সাঁওতালি ভাষার ক্ষেত্রে: বাংলা, দেবনাগরী, উড়িয়া, তারপরে অলচিকি তো আছেই, উড়িয়া হলো, ওটা বললাম। মাস্টার বললেন বাংলা, হ্যাঁ, দেবনাগরী, উড়িয়া আর আচ্ছা। রোমান। রোমান। এতগুলো লিপি একটা ভাষার মধ্যে ব্যবহার হয়েছে, কিন্তু কোনো লিপিতে সাঁওতালির যে নিজস্ব উচ্চারণ ওটা স্পষ্টভাবে লেখা যায়নি। আচ্ছা। সেই জন্যেই পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপি আবিষ্কার করেছে। আজকের সময় আমরা প্রায়ই দেখি ভাষা বদলাচ্ছে, সংস্কৃতি বদলাচ্ছে। অনেকেই নিজের মাতৃভাষা ব্যবহার করতে লজ্জা পান, কিন্তু নবীন এমন একজন মানুষ, তিনি নিজের ভাষাকে ভালোবাসার কথা শুধু বলেন না, কাজে করে দেখান। টিটুন মল্লিকের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।